হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আপনারা সকলে মনে করছেন এটা আবার কি রেসিপি। হ্যাঁ, এটা কিন্তু আপনাদের করতে খুব একটা সময় লাগবে না, খুব কম সময়ের মধ্যে কিন্তু এটা তৈরি হয়ে যাবে। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। গরম গরম ভাতের সাথে যদি ডাল না থাকে তা ক্ষেত্রেও কিন্তু এটা একদম পারফেক্ট। আর যদি ডাল থাকে তো সেই ক্ষেত্রে তো কিছু বলারই নেই। আজকে আপনাদের সাথে তাওয়া বেগুন ফ্রাইয়ের রেসিপি শেয়ার করব। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগবে খেতে। আর তার সাথে কিচ্ছু লাগবে না, গরম গরম ভাত আর এই বেগুন ফ্রাইটা। তার জন্য আমি এখানে দুটো কাশ্মীরি রেড চিলিকে ভালো করে গরম জলে আমি ভিজতে দিয়ে দিয়েছি, যাতে শুকনো লঙ্কাটা ভালো করে ফুলে যায়। এরপর আমি এখানে একটা বেগুন নিয়েছি, বড় সাইজের বেগুনকে লম্বা করে আমি এখানে কেটে নেব। যে বেগুন দেখবেন একটু হালকা হচ্ছে আর একটু ডার্ক কালারের হচ্ছে, সে বেগুনটাই আপনারা কিনবেন। ওইটাতে দেখবেন বিচিটা খুব কম থাকে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এরপর আমি বেগুনটাকে বেশ মোটা মোটা করে একবার কেটে নেব। যেভাবে আমি কাটছি ঠিক সেভাবে কিন্তু আমাদেরকে বেগুনটাকে কেটে নিতে হবে। একদম পাতলা রাখলে চলবে না, বেশ মোটা মোটা করেই আমাদেরকে বেগুনটা রাখতে হবে। এখানে আমার বেগুনটা কাটা হয়ে গেছে। এরপর আমি ধুয়ে পরে এই একটা চাকুর সাহায্যে এভাবে কেটে নেব, যাতে মশলাটা খুব ভালোভাবে বেগুনের মধ্যে ঢুকে যায়। আপনারা আশা করি দেখে বুঝতে পারছেন এইভাবে আমাদেরকে বেগুনটা কাটতে হবে। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে এত সুস্বাদু লাগে যে আপনারা না বানিয়ে কিন্তু বুঝতে পারবেন না। অবশ্যই একবার কিন্তু ট্রাই করবেন এই তাওয়া বেগুন ফ্রাইটা। দেখুন এখানে আমার খুব ভালোভাবে 4-5টা কাটা হয়ে গেছে। দু সাইডটাকে কিন্তু ঠিক সেম প্রসেসে কেটে নিতে হবে। এরপর আমার এখানে শুকনো লঙ্কা যেটা আমি ভিজে দিয়েছিলাম সেটা খুব ভালোভাবে ফুলে গেছে। আর এখানে আমি 7-8টার মতন রসুন কুচি নিয়ে নিয়েছি। তার সাথে একটু সামান্য তেল, একটু লবণ আর একটু সামান্য হলুদ গুঁড়ো অ্যাড করে মিক্সি বাটিতে জল ছাড়া, মানে সামান্য একটু জল দিয়ে ভালো করে মিহি পেস্ট তৈরি করে নেবো। দেখুন এখানে কি সুন্দর পেস্ট আমার তৈরি হয়ে গেছে। এই কাশ্মীরের রেড চিলি যে এটা দিয়েছি লঙ্কাটা, সেটা কিন্তু সম্পূর্ণ কালারের জন্য, এটা খুব একটা কিন্তু ঝাল নেই, ঝাল নেই বললেই চলে। এরপর যে আমি বেগুনটা কেটে রেখেছিলাম 4-5টা, সেই বেগুনটার আমি ওপর থেকে ভালো করে যে মশলাটা পেস্ট করলাম সেই পেস্টটা অ্যাড করব। মশলাটা কিন্তু আমাদেরকে খুব ভালো করে দিতে হবে, একদম কঞ্জুসি করে করলে চলবে না। মশলাটা খুব ভালো করে আমাদেরকে চারপাশটাকে গোল গোল করে ঘুরিয়ে দিতে হবে। যেহেতু এটা তাওয়া বেগুন, তাই আমি এখানে একটা তার ফ্রাই প্যান আমি চাপিয়ে নিয়েছি। তার মধ্যে 2 থেকে 3 চামচের মতন সর্ষের তেল অ্যাড করে হাই টু লো ফ্লেমে আমি এখানে বেগুনটা অ্যাড করে দিলাম। এরপর বেগুনটা এক সাইডে আমরা মশলাটা দিয়েছিলাম, আপনারা দেখলেন। এরপর তার ওপর সাইডটাতেও আমি ঠিক ওইভাবে পুরো মশলাটা আমি এখানে অ্যাড করে দেবো। আমি আবার বলছি, মশলাটা কিন্তু পুরোই দেবেন, ঝাল কিন্তু হবে না। আর আপনাদের কাছে যদি কাশ্মীরি রেড চিলিটা যদি না থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা পাউডারটা ইউজ করতে পারেন। এরপর গ্যাসের আঁচটা লো টু হাই মিডিয়ামে রেখে আমি এখানে ঢাকা দিয়ে রেখে দিলাম 3 মিনিটের মতন। আবার 3 মিনিটের পর আমি পাল্টে নেব, আবার ঢাকা দিয়ে রাখবো। আবার 3 মিনিটের পর আমি ঢাকা খুলে দেখুন এখানে বেগুনের কালারটা খুব ভালোভাবে চেঞ্জ হয়ে গেছে আর বেগুনটা নরম হয়েও এসছে। একটু নাড়াচাড়া করে নেব, তারপর আবার 2 থেকে 3 মিনিটের জন্য ভালো করে আবার ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে বেগুনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমি এখানে আবার ঢাকা দিয়ে রেখে দিলাম। এখানে আমার 2 মিনিটের মতন ঢাকা খুলে নিলাম। দেখুন এখানে বেগুনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি একবার এপাশটা দুপাশটায় উল্টে একবার খুন্তির সাহায্যে ভালো করে দেবে নেব, যাতে দেখে নিচ্ছি বেগুনটা কি সুন্দর ভালোভাবে সেদ্ধ হয়েছে। একটু ওপর থেকে ধনেপাতা কুচি অ্যাড করে দেবো। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আবার পাশে উল্টে নেব, ওই পাশেও আমি ঠিক সেম প্রসেসে ধনেপাতা কুচিটা অ্যাড করব। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর অবশ্যই একবার বাড়িতে এভাবে করে দেখুন। বেগুনের রেসিপি তো অনেক খেয়েছেন, একবার এভাবে বেগুন ফ্রাই করে দেখুন কি সুন্দর লাগে খেতে। গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে। আমি এখানে পরিবেশন করার জন্য রেডি। গরম গরম ভাতের সাথে তাওয়া বেগুনটা ওপর থেকে ধনেপাতা কুচি অ্যাড করলাম, দেখতে ভালো লাগবে। আশা করি আপনারা এভাবে পাশে থাকবেন।